আমি চাই আরো ভালো করে তদন্ত হোক। আমি যতটুকু জানি ওরা সিসকে চোর। একসাথে আসেন ভাই, একসাথে আসেন, একসাথে আসেন। আপনারা জানেন গত 20 তারিখ মানে 21 তারিখ দিবাগত রাত্রে আমাদের সুকানপুর ইউনিয়নের মমিনহাটা গ্রামে ভিকটিম রীতা রানী মজুমদারকে গলা কেটে নিজ বাসায় হত্যা করে। এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরেই আমাদের যে ক্রাইম কাজ আমরা এটা মানে তাৎক্ষণিকভাবে আমরা এটা রেসপন্স করি। এটা আসলে দুইজন হাজবেন্ড ওয়াইফ একটা নিজেদের বাসায় নিজেদের বাড়িতে দুজনে থাকতেন। তো ওয়াইফের ঘরে কেউ একজন রাত্রেবেলা বাসার মধ্যে যেয়ে ওনার ঘরের ওয়াল ধরে লুকাইছিল। তো যে আসামি লুকাই ছিল সে তার রাত্রে 12টার থেকে 12:10 আনুমানিক এরকম টাইমে ঘরের দরজায় নক করে। তো ওয়াইফ আসলে নিজের যে গরু ছিল বাসায় 5টা গরু, এটাও দেখাশোনা করতেন এবং মাছ ধরতে উঠত, কারণ তার স্বামী আসলে একটু শারীরিকভাবে অসুস্থতা থাকার কারণে পার্শ্ববর্তী রুমে থাকতেন। তো ওই নক করার পরে তিনি গেটটা খুলে, গেট খোলার পরে টর্চ লাইট দিয়ে দেখে যে বাসায় কেউ নাই, সামনে কাউকে পায়নি। এই ফাঁকে দুইজন যে আসামি, এই দুইজন ঘরের মধ্যে প্রবেশ করে ঘরের মধ্যে ঢুকে তাকে তার ঘরে কিছু নাকি সম্পত্তি ছিল, সম্পত্তি বলতে টাকা ছিল, জমিগত টাকা, যেটা গত ঈদের সময়, রোজার ঈদের সময় আনুমানিক 7 লক্ষ টাকা। এটা তার হাজবেন্ডের যে বক্তব্য। তার স্বামীর নাম হচ্ছে বিধানচন্দ্র মজুমদার। ওনার বক্তব্য অনুযায়ী এরকম টাকা ছিল। টাকাটা ছিল মূলত ওয়াইফ তার নিজের কাছেই রাখতেন। স্বামী নিজেও জানতেন না যে টাকা কোথায় আসে। এটা হচ্ছে ওনাদের পারিবারিকভাবে যে ওনাদের 2 ছেলে মেয়ে লেখাপড়া করে, এদের খরচ এবং সংসারের খরচটা ওয়াইফই মেনটেন করত। এই টাকাটার লোভে পড়েই আসামি দুইজন তথ্য পাইছিল যে জমি বিক্রি করার টাকা তাদের বাসায় রিজার্ভ আছে। এটাকে কেন্দ্র করে তারা চাইছিল যে এই টাকাটাকে যাতে আত্মসাৎ করতে পারে। তো সেই জন্য তারা বাসায় গেছিল। যাওয়ার পরে যে আমাদের যে আসামির নাম আনোয়ার, একই গ্রামের, এই সুকানপুর ইউনিয়নের মমিনহাটারই বাড়ি। এই আনোয়ারকে ভিকটিম নিজে চিনে ফেলার পরেই আনোয়ার এটাকে যখন চিনে ফেলছে তখন সে তার নিজের হাতে থাকা হাসুয়া দিয়ে তার গলায় একটা পোস্ট করে। এর পরিপ্রেক্ষিতে পার্শ্ববর্তী রুম থেকে যখন তার হাজব্যান্ড টের পাইছে, তার চিৎকার চেঁচামেচি শুনছে, ওয়াইফের চেঁচামেচি শোনার পরে সে একটু সময় নিচ্ছে, অনেক মাঝরাত। তো তারপরে সে আরও 2-3 মিনিট অপেক্ষা করে তারপরে এসে যখন ওয়াইফের রুমে এসে নক করছে, করে দেখে যে ওয়াইফ ফ্লোরে পড়ে আছে, গলা কাটা। ডাক চিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজন যারা আছে, প্রতিবেশী, তারা এসে তাকে রিকভারি করে, পরবর্তীতে সে মারা যায়। আসলে আমরা এটা আমাদের ম্যানুয়াল যে সোর্স এবং আমাদের লোকাল সোর্স সহ আমরা ওই দিক থেকে আমাদের ডিবির টিম, আমাদের থানার টিম সবাই মিলে ওই জায়গাতে কাজ করছি। আপনারা জানেন মনে হয় পরের দিন ওই দিন সকালবেলায় আমার হচ্ছে ওই সারিয়াকান্দি থানার ইন্সপেকশন ছিল বাৎসরিক পরিবেশ। আমি আসলে যখনই এই ঘটনা শুনছি আমি সকালবেলা ভোরবেলায় রওনা দিয়ে চলে গেছি। আমরা ওখানে পিও ভিজিট করে পরবর্তীতে থানাতে বসে আমরা ভিকটিমের যে হাজবেন্ড বিধান মজুমদার, ওনার সাথে অনেকক্ষণ কথা বলি, দীর্ঘক্ষণ কথা বলি যে আপনার ট্যুর উদ্ঘাটন করার জন্য। ওনাকে জিজ্ঞাসাবাদ করে ওনার ছেলে আসছিলেন, উনিও বাইরে ছিলেন, বাইরে থেকে আসছে ইঞ্জিনিয়ার, ওনাকেও জিজ্ঞাসাবাদ করি। তবে আমরা যে সকল তথ্য পাচ্ছিলাম সেটার ভিত্তিতে আমরা কিছু লোকাল সোর্স করি, তাদের প্রাপ্ত তথ্যের সাথে মিলাই পরবর্তীতে আমরা গতকালকে রাতে অভিযান করে আমরা 2 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হই। এদের যেই অস্ত্র দিয়ে তারা এই ঘটনাটা ঘটাইছে সেই অস্ত্রটাও আমরা 2টা হাসুয়া উদ্ধার করি। উল্লেখ্য যে এটা তারা প্ল্যান করছে আরো 10 দিন আগে। এরা হচ্ছে দুজনেই হচ্ছে জমির যে ধান কাটে, ধান কাটার কাজ করতে যায় দুজনের সাথে পরিচয় আনোয়ার এবং শাওনের। তো এই শাওনের কাছে আনোয়ারই প্রস্তাব দেয় এই ব্যাপার, আমরা এই যে যেহেতু তার বাসায় টাকা আছে, চল আমরা 2 জন মিলে এই টাকাগুলো নিচ্ছি। তো এটা যখন তারা এই প্ল্যানটা করে আরো 10 দিন আগে, পরবর্তীতে তারা বাজার থেকে পার্শ্ববর্তী যে স্কুলের একটা বাজার আছে সৈয়দ আহমেদ কলেজের যে বাজার, এই বাজার থেকে 2টা 600 টাকা দিয়ে হাসুয়া দেখে 2টা হাসুয়া কিনে তারা লুকায় রাখছিল। আনোয়ার তার নিজ বাড়ির পাশেই একটা মাঠ আছে, মাঠের মধ্যে লুকায় রাখছিল। তো ঘটনা ঘটার পরে এটা ওই জায়গায় রেখে দিচ্ছিল।
গতকালকে আবার তারা রাত্রেবেলা এটা ওখান থেকে সরানোর জন্য নিয়ে যেয়ে পার্শ্ববর্তী একটা বিল আছে বাড়ির পাশে, ওই বিলের মধ্যে বয়ের বাড়ির বিলের মধ্যে এই অস্ত্র দুইটা ফেলে আসছিল গতকালকে রাত্রে 8টা সাড়ে 8টার দিকে জানুয়ারি। তো আমাদের যে তথ্য ম্যানুয়াল সোর্সের ভিত্তিতে আমরা জানার পরে আমরা প্রথমেই আনোয়ারকে অ্যারেস্ট করি। আনোয়ারকে অ্যারেস্ট করার পরে আনোয়ার এটা স্বীকার করে, পরবর্তীতে সে শাওনের নাম বলে এবং এটার যে অস্ত্র কোথায় ছিল এটা আমরা আবার ওনাদেরকে জিজ্ঞাসাবাদের পরে আসামিরা বলে যে ব্যাপার অস্ত্রটা আমরা এখান থেকে সরাই ফেলছি, এই জায়গায় রাখছি। ওই রাত্রেবেলায় রাতে আমরা আবার এই অস্ত্র রিকভারি করি, ওই বিলের মধ্যে থেকে কচুরিপানার মধ্যে ছিল, উপরে ছিল, ওটা ওখান থেকে আমরা রিকভারি করি এবং তাদের ব্যবহৃত 2টা মোবাইল উদ্ধার আছে এবং ওই দিনকার ঘটনায় তারা যে গেঞ্জি এবং প্যান্ট পরে একটু অবস্থায় ছিল ওই আলামতগুলো আমরা তথ্য করি। তো আমাদের এই ছিল আজকের মতো এই অ্যাচিভমেন্ট। এই ব্যাপারে যদি আপনাদের কোনো কিছু আমি একটা বিষয় জানতে চাই। প্রথম সাসপেক্ট ছিল হচ্ছে যে যেহেতু গলার পোস্টটা খুব মানে সেন্সিটিভ, মানে মনে হচ্ছে যে এক কোপে কিছু জিনিস থাকে না, একটা টান দিচ্ছে এটাতে এক্সপায়ার হচ্ছে এবং প্রচুর পরিমাণ ব্লিডিং ছিল। তো আমাদের প্রথম প্রাইম সাসপেক্ট ছিল যেখানে যারা ভবঘুরে আছে কিংবা যারা ওই মানে লোকাল একেবারে সিসকে টাইপের কিছু লোকজন আছে এদেরকে আমরা প্রাইম টার্গেট করছিলাম যে এরা পাওয়া যায় কিনা। কিন্তু আসলে আমরা একটু কনফিউজ হয়ে গেছিলাম মাঝ পর্যায়ে, কারণ ওনাদের হাজবেন্ডের যে বক্তব্য ছিল উনি আসলে বুঝতে পারে না শব্দটা হয়েছে। উনি যদি প্রাথমিক রেসপন্সটা করতো তাহলে হয়তো বা আমরা কাউকে না কাউকে খেয়ে যেতাম আগে। ওনাদেরও কোনো সন্দেহ ছিল না যে পার্শ্ববর্তী কেউ করতে পারে কিংবা গ্রামে কেউ করতে পারে, ওনারা কেউই কিন্তু, এবং তারা খুবই শান্ত প্রকৃতি এবং স্থানীয়ভাবে তাদের অনেক বেশি পরিমাণ সুনাম আছে। তারা লোকজনের উপকার করার চেষ্টা করে। এই হাজব্যান্ড ওয়াইফ দুজনেই থাকে এবং তাদের বাড়িটা ওই প্রোটেক্টেড। সেটা যদি প্রি প্ল্যান করে আগে যদি কেউ না দেয় তাহলে সেটা করা সম্ভব নয়। এবং তারাও কিন্তু বলছিল যে আমরা খাওয়া দাওয়া করে আমরা দুজনেই রাত্রেবেলা 11টা সোয়া 11টার দিকে আমরা গেট লাগাই দিচ্ছি। এবং আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে গেট লাগানোটা কি আপনারা নিজেরা লাগাইছিলেন, ওই সময় কেউ ছিল কিনা বাসায়? তারা তো আমাদেরকে বলছিল যে না, ওই সময় বাসায় কেউ ছিল না, আমরা তো অলরেডি গেট টেট লাগাই দিচ্ছি। আসলে তারা রাত্রেবেলা 8টা থেকে 8:30টার মধ্যে ওই বাসায় ঢুকে গেছে, ঢুকে ঘরের গোয়াল ঘরের মধ্যে ছিল। ওনাদের 5টা রুমের মধ্যে একটা রুমের মধ্যে গরুর খাবার টাবার থাকে, ওই রুমের মধ্যে তারা আগেই ঢুকেছিল রাত্রে। শাওন এবং আনোয়ারকে আটক করা হয়েছে। আমরা বলতে চাচ্ছি যে তাদের পূর্ব কোনো আছে কিনা যে ক্রাইমে বুঝে করা। আনোয়ার হচ্ছে আসলে সিসকেট চোর টাইপের, আর শাওনের প্রিভিয়াস রেকর্ড এখন পর্যন্ত আমরা পাই নাই। আমরা তারপরেও যাচাই করতেছি যদি সেরকম পাওয়া যায়। বলেন সূর্য, বলেন বলবেন, উনি বলবেন। ওরা আমার মাকে আমি আমাদের শেষ করে দিয়েছে এখন। আমি চাই আরো ভালো করে তদন্ত হোক। আমি যতটুকু জানি ওরা সিসকে চোর, তারপরে ওরা আমার মাকে মেরে ফেললো। রুমের কোনো জিনিস চুরি হয়নি, কিছু চুরি হয়নি, কেন এটা বললো? আমরা 2 ভাই বোন, 2জনই ব্যাচমেট। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি আর আমার ভাই রুয়েট থেকে বিএসসি কমপ্লিট করে বের হয়েছে। আমরা পরিবারের 4 জনই এবং আমরা খুব হ্যাপি ফ্যামিলি ছিলাম। আর জমি বিক্রি করছে এটা ঈদে ছিল মেবি, মানে পুরো টাকাটা ছিল না বাসায়, এত টাকা ছিল না, এক্সাক্ট অ্যামাউন্ট বলতে পারতেছি না, বাট কিছু চুরি হয়নি। এরকম কি আমার মাকে যে রুমে মেরে ফেলে রাখছে সেই রুমেরও কিছু চুরি হয়নি, মানে মনে হচ্ছে কোনো জিনিস হাতই দেয়নি। কেন মেরে ফেললো এটা? আপনার ভাইয়ের নামটা কি? আমি প্রার্থনা মজুমদার আর আমার ভাই বিশ্বজিৎ মজুমদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বর্ষে আছেন? আমার মাস্টার্সের ফাইনাল। দুইজন একই ইয়াতে না? হ্যাঁ, একজন রুয়েট থেকে। তো আমাদের বাসায় আসার কথা ছিল। ওই দিনও আমি 10:30টায় বাবা মার সাথে কথা বলছি, আমাদের শনিবারে বাসায় আসার কথা ছিল। আমি একটা কথা বলবো যে হচ্ছে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিলেড।
প্লিজ আমাদের যেন এই বিষয়টাতে অতি দ্রুত বিচারের আওতায় আমরা আনতে পারি। আরো ভালো করে আমরা- তদন্ত করুক প্লিজ। আমরা হচ্ছে যে পারিবারিকভাবে এত শান্তশিষ্ট ভদ্র এবং হচ্ছে একটা ইউনিক পরিবার, যে আমাদের ফ্যামিলিতে বা আমাদের নিকটাত্মীয় আমার নিজের খালা এরকম হবে, এটা আমরা মানতে পারি না। যার কারণে আমি আবারও রিপিট করতেছি যে জাস্টিস ডিলেড ইজ ডিনেড, সরি আমি বলতে পারছি না, আর কথা বলতে পারছি না। যত দ্রুত সম্ভব আমাদের এই বিচার প্রক্রিয়া যেন সম্পূর্ণ হয়, এটাতে কোনো আসামিরা যেন ছাড়া না। আর হচ্ছে আর একটা যে বিষয়, যে আমার বাবা যে রুমে ছিল ওই রুমে আমরা খুব বেশি দিন হলো থাকি না। আমরা গত রোজার ঈদে ওই রুমটা আগে ওই রুমে থাকতো, গরুর খাবার থাকতো, ওই রুমে আমরা কেউ থাকতাম না। গত রোজার ঈদে ওই রুমের কাজ কমপ্লিট করে আমরা উঠছি। আর হচ্ছে বাবা মা আলাদা রুমে ছিল, কারণ বাসায় গরু, বাড়ির দুই পাশে ধান ছিল, তো জিনিসপত্র পাহারা দেওয়ার জন্য করেছিল। এবং মনে ইয়ে করো তো কি করবো ভাই কন? জোর মোবাইলটা নামার